হচ্ছে রাস্তার দশা। একেবারে কাদা প্যাঁচপেঁচে রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে পথ চলতি মানুষদের। এই ছবি মালদার গাজলের কৃষ্ণপুর দহিল পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ গাজল ব্লকের রানীগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরের গাজল বামনগোলা রাজ্য সড়কে। টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল পড়ুয়া থেকে গ্রামবাসীরা। খবর পেয়ে এলাকায় যায় গাজল থানার পুলিশ। অবরোধ তুলতে গেলে থানার আইসিকে কাদা রাস্তা দিয়ে হাঁটিয়ে তারপর অবরোধ তুললেন গ্রামবাসীরা। মালদার গাজল ব্লকের অন্তর্গত রানীগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই কৃষ্ণপুর এলাকা থেকে দহিল হাই স্কুল অব্দি বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে হয়ে আছে। বর্ষার সময় গোটা রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। এই পরিস্থিতিতে চলাচল করা মুশকিল হয়ে যায় গ্রামবাসীদের। বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে আজকে গাজল বামনগোলা রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা, এবং তারা জানাচ্ছে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। কারণ তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তা করা হবে, কিন্তু সেই রাস্তা বছর ঘুরলেও করা হয়নি। যতদিন না রাস্তা হবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। রাস্তা খারাপে ক্ষোভ উগরে দিল গ্রামবাসীরা। অনেক অসুবিধা হয়। কি অসুবিধা? বৃষ্টি পড়লে তো প্রচুর কাদা হয়। তারপর কখনো কখনো হেঁটে হেঁটে যেতে হয়, আবার কখনো আবার পড়েও যাই আমরা। কাদা গর্ত চলাচল যায় না, ছাত্র যেতে পারে, আমরা বের হতে পারি না, আর খুবই কাদা। অনেক দিন থেকে হয়েছে আমাদের। আসতে পারি না, হাট পড়তে আর সপ্তাহ করে হাটে আসতে হয়। দেখুন, আমরা অবরোধ একমাত্র এই জন্য করেছি, আমাদের এই রাস্তা আমরা 7 থেকে 8টা গ্রামের মানুষ চলাচল করি, কিন্তু বারবার প্রধান বিডিওকে বলা সত্ত্বেও এখনো অবধি তারা আমাদের রাস্তাটা করছে না। আমরা বলেছিলাম যে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনারা চলার জায়গাটুকু করে দিন, কিন্তু তারপরে প্রশাসন এখনো অবধি শুনছে না। তার জন্য দহিল হাই স্কুলের ছাত্র ছাত্রী সমেত আমরা গ্রামবাসীরা আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। খুব খারাপ রাস্তা, এখানে দুটো স্কুল আছে, ছাত্রও যেতে পারে না। এখান থেকে আমার কোনো যদি পেশেন্ট রুগী হয়, গাড়িও যাচ্ছে না। রাস্তার পরিস্থিতি তো খুব মারাত্মক অবস্থায় আছে। এখানে 7-8টা গ্রাম এবং খুব গুরুত্বপূর্ণ একটা হাই স্কুল আছে, কয়েকটা প্রাইমারি স্কুল আছে। ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করার মানে একদম যোগ্যই নয়। হ্যাঁ, এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা। বিজেপির অভিযোগ শুধু প্রতিশ্রুতির সার শাসক দলের, কাজের কাজ কিছুই হয় না। শাসক দলকে নিশানা বিজেপির। বিষয়টি হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পর থেকে এরা ভোটের সময় মানুষকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের বেলা লবঢাঙ্গা। এখানে গাজলে মানুষ দীর্ঘদিন রাস্তা খারাপ হয়ে আছে, জলে ভেসে যাচ্ছে। তৃণমূলের অঞ্চল, তৃণমূলের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তৃণমূলের। তারপরে এই রাস্তাটা বারে হচ্ছে না। ভোট আসে, নেতারা আসে, রাস্তাটা ঠিক করার কথা বলে চলে যায়, কিন্তু রাস্তা ঠিক হয় না। বাধ্য হয়ে মানুষ আজকে বিক্ষোভে নেমেছে। পাল্টা তৃণমূলের দাবি 100 দিনের কাজের টাকা ঢুকলেই প্রথম এই রাস্তার কাজ করা হবে। প্রথম কথা, 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার আটকিয়ে রেখেছিল। তার জন্য আমরা অনেক গ্রাম পঞ্চায়েতে শ্রম দিবস তৈরি করতে পারিনি, কাজ করতে পারিনি, এটা সত্যি কথা। তার সেই বঞ্চনা সত্ত্বেও বাংলার বাড়ি এবং লেবারদের যে টাকা, শ্রমিকদের যে টাকা, সেটা কিন্তু আমাদের স্টেট ফান্ড থেকে মমতা ব্যানার্জি দিয়েছে। হাইকোর্ট রায় দিয়েছে 1 আগস্ট থেকে চালু হবে। প্রথম কাজ ওই রানীগঞ্জের ওই কাজটা। এই রাস্তা বছর ঘুরলেও করা হয়নি। যতদিন না রাস্তা হবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এখন রাস্তা কতদিনে হয় সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় উদয় মন্ডলের সাথে সমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ।